দেওঘর আমরা সকলেই জানি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, কিন্তু সর্বপ্রথম এটি একটি শক্তিপীঠ। কারণ এই স্থানে পড়েছিল মাতা সতীর হৃদয়, তাই এই স্থানে মাতাকে জয় দুর্গা রূপে পূজিত করা হয়। পরে লঙ্কার রাজা রাবণ কৈলাসে কঠোর তপস্যায় নিযুক্ত হন। রাবণ তার 10টি মাথা 9টি উৎসর্গ করেন দেবাদিদেব মহাদেবকে। মহাদেব খুশি হয়ে রাবণকে দর্শন দেন এবং সুস্থ করে তোলেন, এবং সেই থেকেই বাবার নাম হয় বৈদ্যনাথ। এবং রাবণ মহাদেবকে লঙ্কায় নিয়ে যাওয়ার প্রস্তাব রাখেন, তাতে মহাদেব রাজিও হন। এর জন্য মহাদেব একটি শর্ত রেখেছিলেন, নিয়ে যাওয়ার সময় তাকে যদি কোথাও মাটি স্পর্শ করানো হয় তাহলে তিনি সেখানেই প্রতিষ্ঠিত হবেন। এই ঘটনা দেখে দেবদেবীরা ভয় পেয়ে গিয়েছিল। ভগবান বিষ্ণু এবং ব্রহ্মার ছলনায় এই দেহঘরেই একটি বাচ্চার হাতে শিবলিঙ্গটি রেখে রাবণ গিয়েছিলেন মল ত্যাগ করতে। তারপর রাবণের ফিরতে দেরি হওয়ায় সেই বাচ্চা ক্রোধিত হয়ে সেই শিবলিঙ্গ মাটিতে রেখে ফেলেন। তারপরে রাবণ আর পারেই না সেই শিবলিঙ্গটিকে সেই স্থান থেকে সরাতে। প্রতিষ্ঠিত হয় বৈদ্যনাথ ধামে। হর হর মহাদেব।